মোচা বাঙালি রান্নার এক অপূর্ব উপাদান। আমরা বাঙালিরা মোচা খেতে অনেকেই খুব পছন্দ করি। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্না বানাতে সবাইকে স্বাগতম। আর শেয়ার করব মোচা কাটা বা ছোট ছোট করে কোঁচানোর কোনো ঝামেলা ছাড়াই এক অপূর্ব স্বাদের একটি নিরামিষ রেসিপি, খেতে ভীষণই সুস্বাদু। হ্যাঁ বন্ধুরা, মোচা ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই, আর এভাবে রান্না করলে এর স্বাদ সত্যি মন ভরিয়ে দেয়। বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আর দেরি না করে চলুন এই ছোট ছোট করে মোচা কাটার কোনো ঝামেলা ছাড়াই কিভাবে রেসিপিটা বানানো যায় দেখে নেওয়া যাক। মোচার এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা, এখানে আমি মোচা ছাড়িয়ে 15 মিনিটের জন্য জলে ডুবিয়ে রেখেছি, যাতে মোচার কষটা বেরিয়ে যায়। আর মোচা কিভাবে ছাড়াতে হয় সেটা তো আমরা অনেক বন্ধুরাই জানি, তাও অনেক বন্ধুরা জানেন না, তো সেই জন্য আমি একটু শেয়ার করে দিচ্ছি। তো দেখুন, মোচার ভেতরে যে একটা শক্ত কাঠি থাকে, ওই কাঠিটাকে আমি তুলে ফেলে দিয়েছি। দেখুন, এরকম একটা শক্ত কাঠি, আর নিচের দিকে দুটো ছোট ছোট পাপড়ি মতো থাকে ফুলের, সেটাকেও তো আমি ফেলে দিয়েছি। ওটা খেলে কিন্তু পেটে ব্যথা করে। এবার এই জলটাকে ফেলে দিয়ে আরও বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি জল গরম করতে দিয়েছি। জলটা কুসুম গরম হয়েছে। এবার গ্যাসটাকে একদম কম করে দিয়েছি। এবার এই ধুয়ে রাখা মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর খুবই সহজ রেসিপি, এভাবে মোচা ছোট ছোট করে না কেটে রান্না করে দেখবেন। অনেকেই মোচা ছাড়াতে কাটতে পারেন না, একটু অসুবিধা হয় যারা ব্যস্ত জীবনে, এভাবে কিন্তু খুব সহজেই রান্না করে খেতে পারেন। তো যাই হোক, এখন এর মধ্যে আমি অল্প একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এই মোচাটাকে আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত লো টু মিডিয়ামে রেখে মোচাটাকে সেদ্ধ হতে দেবো। এবার এটাকে ঢেকে দিলাম 10 থেকে 12 মিনিট পর্যন্ত। এবার বন্ধুরা দেখুন, ঢাকাটা আমি খুলে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট প্রায় হয়ে গেছে। মোচাটা বেশ সুন্দরভাবে টকবক করে ফুটছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম। আর হলুদ দেওয়ার জন্য কালারটা এরকম হয়ে গেছে। আর হলুদ বন্ধুরা দিতেই হবে, মোচার যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যায় হলুদ দিলে, তিতকুটে ভাবটা চলে যায়। সেই জন্য দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি। মোচাতে কিন্তু অবশ্যই হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতেই হবে। এবার এটাকে জল ঝরিয়ে নেবো ভালো করে। আর দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি। আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি, ঠান্ডাও হতে দিয়েছি। এবার একটা থালার মধ্যে রেখে মোচাটাকে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। প্রত্যেক মোচার রেসিপিতে যে রেসিপি হোক না কেন, মোচা কিন্তু সেদ্ধ করে ভালো করে মেখে নিতেই হবে। তো আমি সেইভাবে একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই মাখছি। দেখুন, হাতে একটু দাগও নেই আর নখগুলোও কিন্তু কালো হলো না। এভাবে মোচা করলে কিন্তু হাতে কোনো একটু কালো দাগ হয় না, কেননা মোচা আমি ছোটো ছোটো করে কাটিনি। তো সেই জন্য বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। দেখলেন তো, খুব সহজ পদ্ধতিতে এটা হয়ে গেল। তো এখন এটাকে আমি সাইড করে রাখছি। এবার অন্যদিকে কড়া বসিয়ে দিচ্ছি, তার মধ্যে সাদা তেল আর ঘি আমি মিলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। আমি একটু সাদা তেল আর ঘি মিলিয়েই করছি। তো এটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। খুবই সুস্বাদু রেসিপি, খুবই ভালো লাগে খেতে। তাই একবার অন্তত এভাবে বানিয়ে খেয়ে দেখুন। কোনো ঝামেলা নেই কাটাকাটির। একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে দারচিনি আর ছোটো এলাচ দিয়েছি, আর একটু তেজপাতা দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর এই রেসিপিটাতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, নিরামিষ রেসিপি তো, পেঁয়াজ রসুন নেই, তাই একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এবার এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাপিয়ে নিয়েছি, কেননা মোচাটা সেদ্ধ, আলুটা তাহলে কিন্তু কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না। সেই জন্য আলুটা হালকাই ভাপিয়েছি, বাকিটা রান্নার সাথেই আমি সেদ্ধ করে নেব। আলুটাকেও আমি ভেজে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে নেবেন। এবার এখানে আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া নিয়েছি। আর এই নারকেল কোড়াটা দিলেই কিন্তু রেসিপিটার স্বাদ দুর্দান্ত হয়, খেতে ভীষণই ভালো লাগে। মোচার সঙ্গে নারকেলের কিন্তু ভীষণ মিল, মোচা দিলে নারকেল দিলে তবেই কিন্তু খেতে বেশি ভালো হয়। অনেকে নারকেল ছাড়াও করে, কিন্তু নারকেল দিলে বেশি খেতে ভালো লাগে। এখানে আমি আদা, ধনে আর জিরে একসাথে বেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। খুব কম পরিমাণেই দিয়েছি মশলা।
আর বাটা মশলা দিলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। গুঁড়ো মশলার চেয়ে বাটা মশলা দিয়ে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। সামান্য পরিমাণে কুসুম গরম জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আপনারা চাইলে এখানে লঙ্কার ব্যবহার করতে পারেন, কিন্তু যেটা বললাম এই রেসিপিটাতে ঝাল খুব একটা ভালো লাগে না। এটা পুরানো দিনের অনেক পুরাতন রান্না, পুরানো দিনের রান্না। মা ঠাকুমাদের কাছেও এটা আমি খেয়েছি, ভীষণই ভালো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা অনেকে রুটি দিয়েও খায়, অনেকে শুধু মুখেই এমনি খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। তো এখানেই শেষ নয়, এখনও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে। বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আর এভাবে মোচা কাটার পদ্ধতিটাও আশা করি আপনারা এভাবে রান্না করবেন, খুবই ভালো লাগবে। খুব সহজভাবে এটা হয়ে গেল। এবার এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি কিছুক্ষণ আগে ধুয়ে এটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, 10 মিনিটের জন্য। তো সেই চালটা দিয়ে যতটা পরিমাণে আমি নারকেল দিয়েছি আর ততটা পরিমাণেই এখানে আমি চাল দিয়েছি, গোবিন্দভোগ চাল। এবার গ্যাসটাকে কম করে রেখেই এটাকে পুরোটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চালের সাথে ওই যে আদা ধনে জিরে বটা দিলাম ওটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তবেই সুস্বাদু হবে। আর দেখুন দেখতে কত ভালো লাগছে, এখনই কত সুন্দর লাগছে। তবে মোচাটা দেওয়ার পর একটু রঙটা পাল্টে যাবে, কারণ মোচার মধ্যে একটা যতই হোক কষ থাকবেই, যতই হলুদ দিয়ে সেদ্ধ করি না কেন। তো যাই হোক, ওই যে মোচা সেদ্ধ করে রাখা ছিল, যেটা মেখে রাখা ছিল, সেইটা আমি দিয়ে দিলাম। সেটা দেওয়ার জন্যে কিন্তু কালারটা একটু কালচে ভাব এসে যাবে, তাতে কোনো অসুবিধে নেই, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা আবারও বলছি, আপনাদের কাছে অনুরোধ রইল, একবার এভাবে বাড়িতে বানিয়ে খান। খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝেই দিতে হবে, কারণ মোচা সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া ছিল। এটার মধ্যে আর বিশেষ কিছু উপকরণ পড়ে না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে কোনো টমেটো পেঁয়াজ রসুন কিছুই দেওয়ার দরকার নেই। এটাতেই এতটা সুস্বাদু হয়, সেটা বলার অপেক্ষা রাখে না, ভীষণই ভালো। আবারও বলছি, এটা একটা পুরনো দিনের রান্না, খুবই ভালো লাগে খেতে। এবার কুসুম গরম জল দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা এখানে কুসুম গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু এই যে গোবিন্দভোগ চালটা দেওয়া আছে ওটা একটা জড়িয়ে যাবে ঠান্ডা জল দিলে। সেই জন্য কুসুম গরম জল দিয়ে দিলাম। তবে যতটা পরিমাণে চাল দিয়েছি তার একটু পরিমাণ বেশি দিয়েছি জল খুব বেশি দেবেন না এখানে, তাহলে কিন্তু গলে ঘ্যাঁট হয়ে যাবে। তো এবার ঢাকনা দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটতে দেবো, কারণ চালটা আমার ভেজানোই ছিল, খুব বেশি সময় লাগবে না। তো 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখলেন বন্ধুরা। এবার নিচ থেকে ভালো করে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ এখন গরম আছে চালটা, গরম থাকলে তো নরম হবেই, নরম আছে চালগুলো যেন ভেঙে না যায়। এটা একটু ঝরঝরে টাইপের হবে, তো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এতে যেহেতু পেঁয়াজ রসুন নিরামিষ রেসিপি নেই, পেঁয়াজ রসুন নেই, তো সেই জন্য এর মধ্যে চিনি একটু অবশ্যই দিতে হবে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আর 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিলেও খেতে খুব ভালো লাগবে, মুখে পড়বে। তো অল্প করে হলেও একটু কিশমিশ দেবেন। এবার চিনি কিশমিশ সবটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতেই, খুব জোরে জোরে নয়, ভেঙে যেন না যায় চালটা, সেটাও খেয়াল রাখতে হবে। আর এটা নামানোর পর ঠান্ডা হতে হতে কিন্তু ফ্যানের তলায় নিয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। এখন একটু গরম আছে বলে একটু জড়িয়ে ভাব আছে, কিন্তু ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জলটা একটু বুঝে দেবেন, যতটা চাল ততটা পরিমাণের চেয়ে একটু বেশি জল দিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার একটু ওপর থেকে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটাও খুব সুন্দর হবে। তো আরও একটু ঘি আমি দিয়ে দিলাম শেষে, গন্ধটাও বেশ ভালো লাগবে, স্বাদটাও ভালো হবে। ঘিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে 30 সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে আমি দিয়ে দেবো। এবার 30 সেকেন্ড হয়ে গেছে, রান্নাটা আমার একদম রেডি। এবার এটা নামিয়ে আমি গরম গরম সার্ভ করব।